বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামিক পদ্ধতি জিন্দাবাদ জিন্দাবাদ এই রাস্তায় দেখুন আছে ভালো করলেন ভালো করলেন
বাহিনীকে শুভেচ্ছা। জামাত ইসলামের পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা। আমরা আছি, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। কোন ক্রমে যেন এই বাংলাদেশে একটি কুচক্রী মহল পরিচয় দিতে হবে। এর দ্বারা কোনো ভাই, কোনো বোন, কোনো ব্যবসায়ী, কোনো সাধারণ মানুষ যেন কষ্ট না পায়। তো এদেশের পুলিশ বাহিনী ওই শেখ হাসিনার গোলাম, এই স্বৈরাচার পুলিশ স্বৈরাচার হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। কিন্তু এবারের ছাত্র আন্দোলনের মাধ্যমে 1969 সালের যে ছাত্ররা গণ অভ্যুত্থান করেছিল, পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছিল, সেই ছাত্র সমাজ হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে, লাশের বিনিময়ে আজকের এই বিজয় অর্জন সম্ভব হয়েছে। জীবনের বিনিময়ে আমরা নতুন করে 24-এর স্বাধীনতা অর্জন করেছি। সম্মানিত ভাইরা আমার, এই স্বাধীনতা যেন কলঙ্কিত না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা কোনো ধ্বংসাত্মক কাজ করব না, আমরা কোনো জ্বালাও পোড়াও করব না। সম্মানিত ভাইরা আমার, প্রত্যেকটি সম্পদ বাংলাদেশের সম্পদ, জাতীয় সম্পদ। যারা উস্কানি দিবে, জ্বালাও পোড়াও করবে, তাদের হাতকে আপনারা চেপে ধরবেন। ভাইরা, ছাত্র শিবির কোনো নৈরাজ্যে বিশ্বাস করে না, ছাত্র শিবির কোনো অন্যায় কাজে বিশ্বাস করে না। বাংলাদেশে একটি কুচক্রী মহল, যারা পরাজিত শক্তি, তারা ছাত্র শিবিরের নাম ব্যবহার করছে অনেক জায়গায়, তারা কি নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা বলে দিতে চাই, আমাদের কোনো একজন ভাইও যদি এর সাথে সংশ্লিষ্ট হয়, আমরা তাকে ছেড়ে দেব না। আপনারা সকল জায়গাতে এটা প্রতিরোধ করুন। আমরা চাই একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি। আপনারা যে ভূমিকা রেখেছেন, এই ভূমিকার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের রাজশাহীবাসীর নাম সবসময় মনে রাখবে। সংগ্রামী রাজশাহীবাসী, আপনারা জানেন যে নমরুদ, যে ফেরাউন, যে হিটলার বাংলার মসনদে বসেছিল, বাংলাদেশের ছাত্র সমাজ তাকে টেনে হিচড়ে নামিয়েছে। আর তাদের মাঝে ঢাল হয়ে দাঁড়িয়েছিল শিক্ষক বৃন্দ। আমাদের ছাত্ররা দেখিয়ে দিয়েছে তারা কারফিউ মানে না, তারা বুলেট মানে না, তারা আন্দোলন করে দেশকে স্বাধীন করতে পারে। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা বিভিন্ন পেশাজীবী একজোট হয়ে আন্দোলন করে, তখনই সেটা বিজয়ের স্বাদ পায়। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলা আমাদের এই বিজয় ধরের জন্য। সর্বপ্রথম আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি। একটি প্রচণ্ড ফ্যাসিবাদী স্বৈরাচারী জালেম সরকারের পতন সংগঠিত হয়েছে। এটি একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। জাতির জন্য এটি একটি আশীর্বাদ। প্রকৃত স্বাধীনতা আজকে আমরা পেয়েছি। সংগ্রামী রাজশাহীবাসী, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কোটা বিরোধী দাবি, কোটা সংস্কারের দাবি, অন্যান্য দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের সাথে রাজনৈতিক দলসমূহ, বাংলাদেশ জামায়াত ইসলামী, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অভিভাবক মণ্ডলী, সাংবাদিক, মিডিয়া কর্মী সকলেই, আমাদের অভিভাবক বৃন্দ, তারা অংশগ্রহণ করেছিলেন, একাত্মতা ঘোষণা করেছিলেন। আল্লাহর রহমতে আজকে আন্দোলন ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে অল্প সময়ের মধ্যে
এই সরকারের পতন ঘটিয়েছে। আমরা সকলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী ভাই সব, আমরা সেজদা অবনত হয়ে আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক, সর্বশক্তিমান, এ কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় সরকারের পতন একটি সময় লাগতো, কিন্তু আল্লাহ একদিনের মধ্যেই এই সরকারের পতন ঘটিয়ে দিয়েছেন। আল্লাহর ওই কোরআনের সূরা ইয়াসিনের আয়াত আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর ব্যাপার তো শুধু এই, কোনো কিছুকে তিনি বলেন হয়ে যাওয়ার সাথে সাথে হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক। আল্লাহ তাআলা আমাদের কল্পনাতীত সাহায্য করেছেন। সংগ্রামী ভাই সব, এই বিজয়ের জন্য আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সকল সমন্বয়ক, আন্দোলনরত সকল শিক্ষার্থী ভাই বোনদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর যারা জামাত ইসলামী, বিএনপি, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল সহ সকল পেশাজীবী সংগঠনের, সর্বস্তরের পেশাজীবী সংগঠনের শ্রমিক, মজুর, রিক্সাওয়ালা সহ যারা শরিক হয়েছেন, তাদেরকে আমরা স্বাধীনচেতা মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। এক্ষেত্রে দুঃখের সাথে স্মরণ করছি, এই আন্দোলনের মুখে যারা বুক পেতে দিয়েছিলেন গুলির মুখে, শহীদ হয়েছেন, পাখির মতো গুলু করে স্বৈরাচারী সরকারের এই দোসর বাহিনী বুলেট বিদ্ধ করে আমাদের ভাইদের শহীদ করেছে। এই হত্যাকাণ্ডে শিশু, ছাত্রছাত্রী, শ্রমিক, সাংবাদিক কেউ রেহাই পায় নাই। আল্লাহ তাআলা এই সমস্ত শহীদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সকল নাজ নিয়ামত দান করুন। তাদের হত্যার বিচার, ক্ষতিপূরণ, চিকিৎসা সহযোগিতা, গ্রেপ্তারকৃতদেরকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য জোর দাবি করছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর, চাটুকার রাজনীতিবিদ, অতি উৎসাহী পুলিশ প্রশাসন সহ র্যাব, বিজেপি, গোয়েন্দার প্রশাসনের অতি উৎসাহী ব্যক্তিরা অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে আমাদের শত শত ভাইকে গুলি করে শহীদ করেছেন, অন্যায়ভাবে অসংখ্য ভাই গ্রেপ্তার করেছেন, রিমান্ডের পর রিমান্ড নিয়েছেন। আমরা তাদেরকে ধিক্কার দিচ্ছি, আমরা তাদেরকে নিন্দা করছি, আর তাদের যথাযথ বিচারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাই সব, আল্লাহ তাআলার শক্তির প্রশংসা না করেই পারা যায় না। আপনারা জানেন, মাত্র কদিন আগে বাংলাদেশ জামাত ইসলামীকে ফ্যাসিবাদী হাসিনার সরকার একদিনের সিদ্ধান্তে 14 দলীয় এই কুখ্যাত তথাকথিত 14 দলের সিদ্ধান্তের ভিত্তিতে আমাদেরকে সেই নির্বাহী আদেশে আমাদের সংগঠন এবং শিবিরকে, জামাত এবং শিবিরকে ব্যান করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, একদিনের মধ্যে গোটা ছাত্র জনতা আজকে আওয়ামী অপশক্তিকে শুধু ব্যান করে নাই, তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা এর অসংখ্য শুকরিয়া আদায় করছি। ভাইরা আমার, আগামীতে যে সরকার গঠিত হবে তাদের নিকট জোর দাবি করছি, সমস্ত অন্যায়ভাবে, প্রতিহিংসামূলকভাবে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, গুম খুন করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, অসংখ্য লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের প্রতি জুলুম করা হয়েছে, অসংখ্য ভাইকে জেলে পোড়া হয়েছে, হয়রানির কোনো সীমানায় হয়রানি করা হয়েছে। তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। দাম্ভিক হুকুমদাতাদের কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। এখনই দোষী ব্যক্তিদের গ্রেফতার করুন, বিচারের আওতায় নিয়ে আসুন। আমাদের সেক্রেটারি
জননেতা এমাজউদ্দিন মণ্ডলকে সহ অন্যান্যদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে, অতি সত্বর তাদের মুক্তি দিতে হবে। আমি আপনাদের কাছে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বিশেষভাবে অনুরোধ করছি, কারো জন্য এটি পরামর্শ, কারো জন্য নির্দেশনা, আমাদের বড়দের জন্য বিশেষ অনুরোধ, আগামীতে যেন কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে। কালকে পর্যন্ত যা হয়েছে আমরা দুঃখিত, লজ্জিত। এই সুবিধাবাদী কিছু ছেলে পেলে, কুচক্রী কিছু ব্যক্তি আজকে হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে, কোন অফিস আদালতে হামলা করেছে, জাতীয় সম্পদ নষ্ট করেছে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। আগামীতে আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনাদেরকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে কমিটি করে থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে, এমনকি ইউনিয়ন ওয়ার্ডে এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় প্রতিরোধের জন্য শৃঙ্খলা কমিটি গঠন করতে হবে। যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা হলে, কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে, কোথায় অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর করলে সাথে সাথে প্রতিরোধের সেই মিছিল দাঁড় করিয়ে দিতে হবে। প্রতিরোধ সাথে সাথেই করতে হবে। আপনারা পারবেন? আমাদের পক্ষ থেকে এই প্রতিরোধের জিম্মাদারি ঘোষণা করছি। এখন থেকে আপনাদের এই দায়িত্ব পালন করতে হবে। সর্বশেষে এ সমস্ত ভাঙচুর, লুটপাট যা হয়েছে তার জন্য আমরা তীব্র নিন্দা করছি, দুঃখ প্রকাশ করছি। শেষ মুহূর্তে যেই কথা বলতে চাই সেটি হচ্ছে, আগামীতে কোনো অফিস স্থাপনা, আসবাবপত্র, কোথাও কোনো কিছু লুট হয়ে থাকলে, যদি হয়েছে মনে করেন, সেগুলো নিজ নিজ জায়গায় পৌঁছে যাওয়ার ব্যবস্থা করেন, বলে দেবেন। এগুলো নিজ নিজ জায়গায় পৌঁছে দেবে, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দায়িত্ব পালন করবে। আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি আহ্বান করছি সকল পেশাজীবী নেতৃবৃন্দকে একসাথে বসার জন্য। একসাথে বসে সুসমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তর ভিত্তিতে আমাদের এই অর্জিত স্বাধীনতা যেন রক্ষা করা যায়, আমাদেরকে ভূমিকা রাখতে হবে। পারবেন? প্রত্যেক জায়গায় ভূমিকা রাখার জন্য আমি সবার প্রতি অনুরোধ করছি।